গুড মর্নিং ফ্রেন্ডস, হাই আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, বালিশ কম্বল সব রোদে দিয়েছি। দেখাবো তোদেরকে, দেখাচ্ছি। যেহেতু আমি বালিশ কম্বলগুলো সব রোদে দিয়েছি, সেও তার প্রিয় জিনিসগুলো রোদে দিয়েছে। তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। সব ওর ক্যাল্লা মেল্লা সব রোদে দিয়েছে, দেখেছো? অ্যাকচুয়ালি বাচ্চারা যা মাকে দেখে তাই শেখে। মা যেটা করে সেটাই ওরাও করে। যখন মা ছেলে গল্প হচ্ছে, হাজবেন্ড চা খাচ্ছে। ব্রেকফাস্ট, ভাত ভাজা, ডিমের পোচ আর বাদাম। এই খাবারটা কার কার ভালো লাগে প্লিজ জানিও। পালং শাক, দু আটি পালং শাক, এই যে কুমড়ো আর হলো ফুলকপি, ফুলকপি আর এটা হলো ডিম, হাঁসের ডিম। এটা হাজবেন্ডের মধ্যে না ভূত ভর করেছে, সেটা দেখাচ্ছি। কেন ভূতটা কি ভূত জানো? পালং শাকের ভূত। মানে শীতে এত শাক পাওয়া যায়, সেই শাক আর চোখে দেখে না, এই পালং শাকই শুধু চোখে দেখে। যে পালং শাকের ভূত ভর করেছে, মানে পালং শাক ছাড়া আর কোনো শাক বলে চোখে দেখে না, বাজারে বলে নিয়েই বসে না। যাই হোক, এই পালং শাকই রান্না করতে হবে। পালং শাকের গুণাগুণ বলছিল, শুনি। এই পালং খেতে ভালো। মোটা পালং কেন? মোটা পালং মানে পাতা মোটা পালং খেতে ভালো কেন? মোটা পালংয়ে কচি পালংয়ে মোটা পালংয়ে ইউরিক অ্যাসিড বেশি থাকে। সরি, মোটা পালংয়ে ইউরিক অ্যাসিড কম থাকে, কচি পালংয়ে ইউরিক অ্যাসিড বেশি থাকে। আমি জানতাম না, এই জানলাম। এই যে আরেকজন মুখ লুকিয়ে বসে আছে, এরমভাবে মুখটা, ওর বাবা ওকে নেয়নি, তাই বাবা বাইকে করে চেপে গুজ ডিজিক করে ঠাকুমাকে নিয়ে চলে গেছে, আর ওকে নেয়নি। বাবা, আমাদের বাড়িতে আজকাল 3টে গাড়ি। এই একটা গাড়ি, এটা কি গাড়ি বাবা? এটা 4 চাকা গাড়ি, এই একটা বাস, আর এই একটা হলুদ গাড়ি। আমাদের 3টে গাড়ি, বল বাবা। আমরা এখন অনেক বড় লোক, তাই তো? হ্যাঁ, একটা গাড়ি। যে শাশুড়ি সব শাকগুলো বেছে দিয়েছে, এখন ঝটপট রান্না করবো। বন্ধুরা, ডিমের রেসিপি বাদ, ডিমের বদলে মাছ করতে হবে। মাছটা ফ্রেশ, ফ্রেশ মাছ। আমি ডিমটা সিদ্ধও করে ফেলেছি। এই দেখো, ছোট্ট টিয়া আমাদের ঘরে আগমনী এসেছে। আগমনী, আমি ওর নাম রেখেছি আগমনী। আমাদের এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন চা খাবো। বাপ্পা, আমি ভাবছি তোমাকে না 1 হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। কেন বলো তো? তোমার মুখে না যে বিয়ের আগে মানে হয় না, বিয়ের আগে যে মিষ্টি মিষ্টি কথাটা না, সেটা আমি এখন মিস করি। আরে ইস্ট বেঙ্গলে তখন গোল দিতে পারছিল না, এই গোলটা দিল সবে 63 মিনিটে। সে আমি গোলে কথা বাদ দাও, তুমি 1-0 এগিয়ে আছি। না, আমার কথার জন্য সে মিষ্টি কথাটাই নেই। মানে মিষ্টি মিষ্টি কথা, কত কথা বলেছিল না, এখন সব লোপ পেয়েছে তোমার মিষ্টি কথাগুলো। কারণ গিয়ে উচ্ছের বাগানে পা দিলাম তো। কোথায়? উচ্ছের বাগানে পা দিয়ে আসলাম না 2016 ডিসেম্বরে, তারপর থেকে আর মিষ্টি কথা বেরোচ্ছে না। তাই আমি মনে রসগোল্লায় পা দিছিলাম। আমি এখন নিয়ে বসলাম 1 প্লেট ম্যাগি। পুরো ম্যাগিটাকে বয়েল করেছি, লঙ্কা, পেঁয়াজ আর নুন আর ম্যাগি মশলা, আর সামান্য নামানোর আগে একটু কাঁচা তেল। আমাদের যুব সংঘ ক্লাবের 75তম বর্ষপূর্তিতে আর্টিস্ট আনা হয়েছে, সেটা হলো পৌষানিধি আর রূপঙ্কর দা। আর তাদের স্টেজ পারফরমেন্স এত সুন্দর, চলো তোমাদের সাথে শেয়ার করছি।
বড় বড় নাহলে তুমি রেখেছিলে ভালোবেসে তুমি অভিমান কেড়েছিলে তুমি মেনে নিলে আঁচলের গান আমি সেই সুরে বেঁধে ফেলি গান এখন রূপঙ্কর গান করতে এসেছে, রূপঙ্কর স্টেজে নেমেছে। তুমি রেখেছিলে ভালোবেসে গান তুমি অভিমান কেড়েছিলে রাত তুমি মেনে নিলে আঁচলের গান আমি সেই সুরে বেঁধে